দেখবো আমাদের আশেপাশে এখনো অনেক সন্ত্রাসী বাহিনী আছে, তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে যে দেশে কিভাবে আরো ক্ষতি করা যায়। তারা অনেকভাবে চাচ্ছে, তারা ফিরতেও চায়, বলে যে আমরা ফিরবো, তারা ফিরবো এ বলে হুমকি, কিন্তু আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি তারা তো কখনো ফিরতে পারবেই না। যে অত্যাচার চালাচ্ছে, যে অপকর্ম করছে, এবং যে আমরা দেখবো হিন্দু সমাজ যারা আছে, সংখ্যালঘু হিন্দু সমাজ, তাদেরকেও দেখা গেছে তারা নানাভাবে অনেকভাবে কথা বলছে, যে নানাভাবে মানে ইন্ধন চুবাচ্ছে, যে তাদের একত্রে করার চেষ্টা করতেছে। তারা হিন্দুদের নিয়ে তারা মাঠে নামবে, কিন্তু তারা যে সন্ত্রাসটা চালাচ্ছে সেই সন্ত্রাসী কাজ আর করতে আমরা করবো না। ছাত্র সমাজ মাঠে আসি, আমরা মাঠে থাকবো, শাস্তি তাকে করতে হবে। বেশি বেশি করে আল্লাহর জিকির নিজেদের অন্তরে জীবনে জারি রাখে। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গরুর ফিহা, একটি গরুর ফিহা, একটি গরুর ফিহা। পিছিয়ে লিখতে হয়, আমরা আরো পিছিয়ে লিখতে ভালো হয় না, আমরা পিছিয়ে নিয়ে গেল। সবাই ভাই এবার তাই উপরে ভাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেল থেকে এখানে আজকে শুধুমাত্র কয়েকজন এসে একটা বিষয় ক্লিয়ার করতে আসছি, যে আমাদের টাঙ্গাইলে এই ধরনের ঢাকাতে যা হয়েছে, আনসার বাহিনী যা করেছে, এই ধরনের কাজ যদি টাঙ্গাইলে কেউ করার চেষ্টা করে তাহলে তার প্রাথমিক হুঁশিয়ারটা আমরা দিতে আসছি। আমাদের এখানে টাঙ্গাইলে যত ছাত্রছাত্রী আছে, যত স্কুল কলেজ এবং মসজিদ মাদ্রাসা সবাই ব্যস্ত ত্রাণ কার্যক্রম নিয়ে। আমাদের এই সমাবেশ বা মিছিল করার এখন সময় না, কিন্তু এই ফ্যাসিবাদীর যে পিচাস বাহিনী রয়েছে, ওই পিচাস বাহিনীকে আমরা জাস্ট এতটুকু হুঁশিয়ার করার জন্য এখানে প্রাথমিক একটা দিয়ে যাচ্ছি, মানববন্ধনের কাজে আমরা আসছি। তারা যদি নেক্সট টাইম কোনো ধরনের প্ল্যান করে থাকে, আমরা সবাই আবার একত্র হয়ে তাদের প্রতিহত করব। তারা প্রথমে কি করলো, তারা আসলো, তারা প্রথমে আসছিল তাদের তারা প্রথমে আসলো তারা সংখ্যালঘু হয়ে, তারপর তারা আসলো ডাকাত হয়ে, আবার আসলো সংখ্যালঘু হয়ে, আবার আসলো এসএসসি পরীক্ষার্থী হয়ে, এখন আসছে আনসার হয়ে। তাদের এখন একটা দল হওয়ার বাকি আছে, সেটা হচ্ছে হিজড়া দল। তাদেরকে বলি, তাদের যদি আরো কোনো প্ল্যান থাকে তাহলে শাড়ি চুরি পরে হিজড়া হয়ে যেন আসে, কারণ তারা এ পর্যন্ত অনেক প্ল্যান প্রোগ্রাম করেছে আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য। তারা প্রতিবার বিফল হয়েছে। শুধুমাত্র একটা রাস্তায় আছে, তারা এখনো হিজড়া সাজেনি। তাদের যদি শাড়ি চুরি কম পরে আমার সাথে যারা যোগাযোগ করে, তাদেরকে আমি শাড়ি চুরি কিনে দিব। শাড়ি চুরি পরে তারা যদি হিজড়া হয়ে আমার আন্দোলনে নামে, আমরা তখনও আমরা রাস্তায় আছি। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ফ্যাসিবাদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আজকে আমরা এই মানববন্ধন করেছি। আওয়ামী লীগের দোষর এই আনসার লীগ কালকে সচিবালয় ঘেরাও করে যে দৃষ্টান্ত দিয়েছে, আমরা বলতে চাই এই আওয়ামী লীগের দোষর আনসার লীগকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যে চাকরিতে আসছিল, তোমরা তো চুক্তিবদ্ধ হয়ে আসছিল, তোমাদের তো সরকারি ভাবে স্থায়ীকরণের কোনো কথা ছিল না। তারপরেও আমরা আমাদের থেকে সরকার থেকে বলা হয়েছিল তোমাদেরকে সরকারি স্থায়ীকরণ করবে, কিন্তু তোমরা একদিনের ভিতরেই তোমাদের সকল দাবি আদায় করতে চাও। এটা কি মগের মনে করেছ?
আপনারা আর কোনো উশৃঙ্খলতা করার চেষ্টা করবেন না। যেখানে আমাদের দেশে বন্যায় মানুষ হাহাকার তারা বাঁচতে পারতেছে না, সেখানে আপনারা আসছেন। হ্যাঁ, আপনার দাবি নিয়ে আমরা বলবো যে আপনারা এখনো সময় আছে, আপনারা সংশোধন হয়ে যান।